জন্মভূমি রানী ভবানী ও জীবনানন্দের বনলতা সেন খ্যাত। মঞ্চকর্মীদের দায়িত্ববোধ, বাস্তবতা এবং টিকে থাকার উপায় ও পরিবর্তনের স্বপ্নে অনুষ্ঠিত হলো এস.এম. সোলাইমান প্রণোদনা 2025। স্থানীয় লোকজ সংস্কৃতি দেখতে এস.এম. সোলাইমান ছিলেন আপাদমস্তক থিয়েটারে মানুষ, তাই প্রতি বছরই এই নাট্যজনকে স্মরণ করে নাট্যকর্মীদের দেয়া হয় প্রণোদনা। এবারের প্রণোদনা পদক তুলে দেয়া হয়েছে নাট্য নির্দেশক ও অভিনেতা মুক্ত নীলার হাতে। এস.এম. সোলাইমানের কথা ও সুরে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন থিয়েটার আর্ট ইউনিটের নাট্যকর্মীরা। পুতুলে হাসি ভাই পাবে কি বুকের মোচড়ে, গাঙের ভাঙন রোদনে কি ভরাট করে রে। অনুষ্ঠানের নাট্যকর্মীরা নাটক মঞ্চায়নের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, দেশপ্রেম ও মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে নাটকের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আজকে থিয়েটার আর্ট ইউনিটের যে আয়োজনটি সত্যিকার অর্থে আমাকে আসলে 2015 কথা মনে করে দেয়। যখন 2015-তে বাতিঘরকে ডাকে সোলাইমান নাট্যমেলাতে, তখনই আমি আসলে সবচেয়ে বড় সম্মানিত হয়েছিলাম। আসলে রঙ্গমাত সোলাইমান মেলা থিয়েটার ওলা পত্রিকার ওইটাই ছিল, ওনারাই ছিল অর্গানাইজার, এবং সারা ঢাকার সব নাটকের দলকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছিলাম সেই উৎসবের মধ্যে। তারুণ্যের প্রতীক এস.এম. সোলাইমানের স্মৃতি রক্ষার্থে এবং ওনার সম্মানে থিয়েটার আর্ট ইউনিট 2005 সাল থেকে এস.এম. সোলাইমান প্রণোদনার প্রবর্তন করে। স্মরণ অনুষ্ঠানে এস.এম. সোলাইমানের নাট্য আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তার সৃজনশীল কর্মগুলো উপস্থাপন করা হয়। র্যাডক্লিফ হুমায়রা সিদ্দিকা, 71 ঢাকা। পালিয়ে গেছে দুর্ঘটনাজনিত মৃত্যু।